আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, নির্বাচনের মধ্যে আমরা জনগণের সিদ্ধান্ত মেনে নেব। তিনি বলেন, 2 বছর আগে রাষ্ট্র সংস্কারের 31 দফা দিয়েছিলাম, আত্মবিশ্বাস ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় নেবে, তবে আমাদের জানা ছিল না কবে তিনি বিদায় নেবেন। শনিবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামোতের 31 দফা জনসম্পৃক্তি এবং বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক বিভাগীয় জেলার উদ্যোগে ন্যায় কর্মশালায় তারেক রহমান বলেন, 31 দফা অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনার সরকার গঠন করতে পারবেন। এই জন্য 31 দফা জনগণের দ্বারে পৌঁছে দিতে হবে। জনগণের আস্থা রাখতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আপনারা সকলে যে যার অবস্থান থেকে কাজ করবেন। আপনারা প্রত্যেকে বিএনপির মতো অ্যাম্বাসেডর, বিএনপির প্রতিনিধি। বিএনপির একক আন্দোলনে স্বৈরাচারে পালায়নি, সব দল সকল মতের মানুষে একত্রিত হয়েছে বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের উপর জনগণের আস্থা আছে বলে ঘরে বসে থাকলে চলবে না। আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে কোনো কাজ হবে না। আমরা এমন কোনো ভুল চিন্তা বা কাজ যেন না করি যাতে জনগণ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। তারা যাই ভুল করছে তাদের বোঝাতে হবে, সতর্ক করতে হবে। সবাইকে মিলেই আমাদেরকে কাজ করতে হবে। মানুষ যদি না জানতে পারে বিএনপি কী চায়, জনগণের জন্য কী ভাবে, ছাত্রদের জন্য কী ভাবে, নারীদের জন্য কী ভাবে, কৃষকদের জন্য কী ভাবে, শ্রমিকদের জন্য কী ভাবে, তাহলে আমাদের উপর জনগণের সমর্থন থাকবে না। নেতাকর্মীদের সতর্ক করে দেন তার যে জন্য তিনি বলেন, হয়তো একবারে আমরা পারবো না, তবে আমরা সূচনা করে যেতে চাই। পরে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে থাকলে পর্যায়ক্রমে আমরা একটা জায়গায় যাব। এই প্রক্রিয়ার যুক্ত হতে চাইলে জনগণের সমর্থন দরকার। জনগণের কাছে নেতাদের জবাবদিহিতার কথা তুলে ধরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, শুধু প্রধানমন্ত্রী কিংবা সংসদে জবাবদিহিতা নয়, সমাজের সকল পর্যায়ে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। এমনকি মেয়র, ইউপি চেয়ারম্যান, সমাজের প্রতিনিধিত্বশীল যে কোনো ব্যক্তি জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। শেখ হাসিনার সময় জবাবদিহিতা থাকলে ফরিদপুর থেকে 2,000 কোটি টাকা পাচার হতে পারত না বলে মন্তব্য করেন যিনি। কর্মশালা সভাপতির বক্তব্যে বিএনপি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা আবায়েদ বলেন, হাসিনার অন্যায়, অত্যাচার, নির্যাতন ও জুলুমের প্রতিবাদ হচ্ছে বিএনপির এই 31 দফা। এটি একটি মানবিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের বুকলেট। ধন্যবাদ। খোদা হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা। বন্ধুরা, বিএনপি প্রথম দিকে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়, নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেওয়ার কথা না বললেও পরবর্তীতে তারা তত্ত্বাবধায়ক সরকারের উপরে চাপ সৃষ্টি করছিলেন যে সরকারকে অবিলম্বে নির্বাচনের তারিখ বা রোডম্যাপ ঘোষণা করতে হবে। এরকম বেশ কিছুদিন চাপাচাপির পরে তারা আবার বললেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে বা অন্তর্বর্তী সরকারকে তারা যৌক্তিক সময় দিতে চান। পরবর্তীতে তারা বলছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকার কিছু সংস্কার করবে, তারপর তারা নির্বাচন করবে। অর্থাৎ বিএনপি যেমন মনে করে তারা নির্বাচন হলে ক্ষমতায় যাবে, ফলে অনেকেই নির্বাচন চায়, অবিলম্বে দ্রুত নির্বাচন চায়। আবার অনেক মনে করে যে বিএনপি আসলে কিছু সংস্কারের বিষয় আছে যেগুলো, যেমন প্রশাসন, পুলিশ, তারপরে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন ইত্যাদি ক্ষেত্রে সংস্কার করেই কমিশন নির্বাচন দিবে। তবে সংবিধান সংস্কারের ব্যাপারে বিএনপির অবশ্যই আপত্তি আছে। ইতিমধ্যে বিএনপির চাপে হোকার যে কারণে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। এই কমিশনে সংস্কারের আগেই তারা পরবর্তীতে হয়তো সংস্কার করবে। তারা নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ বা প্রক্রিয়া শুরু করেছে। তবে এর আগে একজন উপদেষ্টা বা যিনি বলেছিলেন যে এই সরকার আইন উপদেষ্টা, তিনি আগামী বছরের মাঝামাঝি সময় একটা নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছিলেন। আর সেনাপ্রধান বলেছিলেন যে 1.5 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, অর্থাৎ 2025 সালে নির্বাচন দেওয়া সম্ভব, মাঝামাঝি সময় কিংবা শেষ দিকে। কিন্তু বিএনপি মার্চ এপ্রিলের দিকেই এটা নির্বাচনের চিন্তাভাবনা করলো। তারা এখন কিছুটা হলে সরে এসেছেন, কারণ
জনগণ কিন্তু সংস্কার চায়, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের সংস্কার চায়, ছাত্ররা সংস্কার চায়। বিশেষত সংবিধান সংস্কারটা অনেকেই বলছেন যে পুরোপুরি সংস্কার করতে হবে, সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। অনেকে বলছেন যৌক্তিক জায়গাগুলিতে যেগুলিতে প্রয়োজন সেগুলিতে সংস্কার করতে হবে। অর্থাৎ সংবিধান সংস্কারে কিছুটা সময় সরকারের লাগবেই। বিএনপি কিন্তু সরকারকে এই জায়গাটা দিতে চান না সময়, তারা সংবিধান সংস্কারের কাজ বা পরিবর্তনের কাজগুলো পরে করতে চান। ফলে বিএনপির এই যে নির্বাচন কেন্দ্রিক যে অস্থিরতা, সেটা আমাদের চোখে স্পষ্ট হচ্ছে। এদিকে মির্জা ফখরুল ইসলাম কয়েকদিন আগেও বলেছিলেন সরকারের উপরে, সরকারকে অবিলম্বে নির্বাচনের কথা বলেছিলেন, দাবি তুলেছিলেন, কিন্তু তারিক জিয়া কিন্তু সংস্কারের বলছেন যে এই সরকারকে ব্যর্থ হওয়া যাবে না। তিনি কিছুটা নমনীয় বক্তব্য দিচ্ছেন। চিন্তাভাবনা নিয়ে আপনারা বলতে চাই যে এই যে নির্বাচন নিয়ে তাদের যে বক্তব্যের ভিন্নতা, এটা নিয়ে কিছুটা দ্বৈততাও সরকারের মধ্যে আছে আমি দেখতে পাচ্ছি। বিএনপি কী নিয়ে ভাবনা চিন্তা বিএনপি নির্বাচন নিয়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে